তো আমরা এই ছবিটাকে যখন এই ছবিটা তো নিচে নাই, আমরা তো একটু লম্বা ছবি দরকার। তো আমরা ছবিটাকে একটু বড় করবো। কেন বড় করবো? পিপিকে যাব, পিপিকে গিয়ে আমরা এখানে অনেকগুলা ইয়ে আছে, তার পিকচার আছে। তো আমরা এখান থেকে এখানে যাই, এখানে লেখা আছে দেখ এক্সটেন্ড, এক্সটেন্ড একটা ফিচার আছে। তো এক্সটেন্ড ফিচারটা দিয়ে কোথায় গেলেন? পিপিকে যাই। এটা একটু আরেকবার দেখালে ভালো হতো। আমরা পিপিকে নিয়ে হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে এখানে দেখেন টুলস। আমরা এখানে এক্সপ্লোর দ্য এআই এখানে যাব। যাওয়ার পরে এখানে আমরা পাবো এক্সটেন্ড। আমরা এক্সটেন্ডে যাব, রানে ক্লিক করে। পেড ভার্সন ছাড়া হবে কিনা আমি শিওর না, তো বাট পেড ভার্সনে পাওয়া যায়। তো আমরা এখান থেকে একটা সাইজ নিব। তো আমরা নিব 4:5 এই সাইজটা নিব, নিয়ে আমরা এটাকে এক্সটেন্ড, দেখছেন চলে আসছে। তারপরে আমরা এটাকে এটা বেটার লাগছে আমার থেকে। তারপরে আমরা কিপ দিব, আমরা এটাকে ডাউনলোড করে নিব। তারপর আমরা যাব কোথায়? ফটোশপে যাব।
ডাউনলোড করে নিব। এবার আমরা এখানে যাব, ব্লেন্ডিং অপশনে যাব, যা আমরা যাব ইনার শ্যাডো। ইনার শ্যাডো দিয়ে আমরা পাশে ইনার শ্যাডোটা দিব। এটাকে আমরা করে দিব ব্ল্যাক এন্ড হোয়াইট। এটাকে আমরা করে দিব কালার ডজ। মাল্টিপ্লাই দিব না, এটাকে কালার ডজ। এখানে আমরা লিনিয়ার বান করে দিব, লিনিয়ার বান। হালকা অপাসিটি কমাই দিব। আমরা সাইজ কালার দেখেন, এখন জিনিসটাকে কত নরমাল লাগে, তাই না? এটাকে আমরা ইনার শ্যাডোটাকে আলাদা করে ফেলি। এটাকে আমরা অল্টার প্রেস করে মাউস বাটনে ক্লিক করে দিব, তাইলে এটা টোটালি চলে যাবে। তারপর আমরা হোয়াইট কালার ব্রাশ দিয়ে এটাকে জাস্ট নিয়ে আসলাম। দেখেন আমাদের প্রোডাক্টটা এভাবে রেডি হয়ে গেছে। তো আমাদের এখানে আর কি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে আমাদের একটা লাইট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে সলিড কালার নিব, সলিড কালার, বা আমরা এখান থেকে ব্রাইটনেসটাও নিতে পারি। আমরা একটা ব্রাইটনেস নিব, তারপর কন্ট্রোল আই দিব। এখানে মাস্ক বাটনের মধ্যে ক্লিক করে কন্ট্রোল আই দিব। আই দিলে কি ইনভার্স। তো আমরা এখান থেকে 10% অপাসিটি নিয়ে আমরা এখানে হালকা করে একটু ব্রাইট দিলাম। মানে জিনিসটা হচ্ছে প্রোডাক্টের সাথে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ব্লেন্ড করলাম। এখন আমাদের এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্ট, তাই না, আমার প্রোডাক্টটা এদিকে পড়ছে, আমাদের একটা এটা শ্যাডো লাগবে। প্রোডাক্টটাকে আমরা একটু ডুপ্লিকেট করলাম। এটাকে আমরা করে দিব কি, এটাকে করে দিব, এখানে যাব। আচ্ছা, এটাকে আগে প্রোডাক্টটাকে কাট করাই। এইভাবে না করতে পারি, আমরা প্রোডাক্টটাকে একটা সিস্টেম ওয়াইজ এটাকে শো আপ। এই জিনিসটা করলেন কিভাবে? এটাকে আমরা এভাবে দিব প্রোডাক্টটাকে, কিন্তু এটার মধ্যে একটা কাহিনী করব। কাহিনী আছে, আমরা এভাবে জিনিসটাকে দিব না। কাহিনীটা করব কিভাবে, এটাকে একটু লম্বা করলাম। কাহিনীটা করব, এই যে প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্ট, এটাকে আমরা কন্ট্রোল টাইপে কি করলাম, সিলেক্ট করলাম। এখন আমরা যাব এখানে ব্রাইটনেসে যাব। ব্রাইটনেসে যায়, এই যে ব্রাইটনেস ক্লিক করলাম। তারপর আমরা কি করব, ব্রাইটনেসটা কমাবো। ব্রাইটনেসটা কমাইলেও কিন্তু একটা শ্যাডো ফিল হয়, তাই না? শ্যাডোর মতো ফিল, এই যে শ্যাডোর মতো যে ফিল হচ্ছে, এটাকে আমরা একটু চ্যাপটা করে দিব। আমরা যদি নরমালি যদি ওইভাবে শ্যাডো দিতাম, তাইলে এটা প্রপারলি সুন্দরভাবে হইতো না। আমরা যখন এইভাবে দিব, এটা টোটালি এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে যাবে। এটাকে আমরা কি করবো, এখানে যাবো, একটু ফেদার দিব। ফেদার দিলে কর্নার গুলো একটু সফট হবে, ঠিক আছে? মানে সফট হবে। আবার রিপ্লাই করবেন, সেটা পরে দেখে। তারপরে আমরা এটাকে যাব, আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব, যাই আমরা এটাকে এদিক থেকে একটু ব্লেন্ড করে দেব, ঠিক আছে? এদিক থেকে একটু ব্লেন্ড করে দিলাম, এদিক থেকে একটু ব্লেন্ড করে দিই। মনে হচ্ছে যে হালকা একটু ব্লেন্ড করে। আর এটাকে আমরা ব্লেন্ড অপশন থেকে একটু মিশিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিব।
আমরা এই এই জিনিসটা একটু ডাউনলোড করে রাখি, এই ডিজাইনটা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি ভাইয়া যাচ্ছে। হ্যালো। জি শোনা যাচ্ছে ভাই। আমরা একটা উম, বড় একটা লিভ দরকার, যেটাকে এনে আমরা এদিক দিয়ে একটু ব্লার করে দিব, একটা ব্লার বা ভাইব দিব। দেখি, আমরা এখান থেকে সব পিএইচডি সিলেক্ট করে দেই। পিএইচডি সিলেক্ট করলে আমরা পিএনজি পাবো আর কি। এটা একটু অ্যাডভান্টেজ। আমরা এই কারণে নিব, কারণ আমরা এই দিক দিয়ে একটু বসায় এটাকে ব্লার ব্লার একটা ফিল দিব, ডেপথ ক্রিয়েট করব। দেখি তো, আমরা এটাকে ডাউনলোড করি। এক্সটেনশন গুলোর নাম আমি দিয়ে দিব। আগে ডাউনলোড টাউনলোড করে আমরা কাজটা শেষ করে লাস্টে আমরা এক্সটেনশনটা দিয়ে দিব। তবে বন্ধুর ভাই এসে যাই বলেন বুঝছেন, আপনার ওইখানে নেটটা মানে প্রচুর স্লো। কারণ এর আগে যে ক্লাসগুলো করছে দ্রুত নামে পড়ছে, আজকে মানে নেট একবারে স্লো কাজ করেছে আপনার এখানে। কি নেট স্লো? তার নেট স্লো? কার নেট স্লো? আপনার স্যার। আমার তো নেট এমনিতে স্লো। আপনারটা 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 মানে যে জায়গায় ডাউনলোড দিলে আপনারটা মনে করেন যে কথা হ্যাঁ। আগে আসে, ছবি পরে আসে। কথা আচ্ছা, বলতেছি ব্যাপার নেট না এটা, দিয়া। ওই যে আপনার ওই যে ওয়েদার খারাপ তো এই জন্য এরকম হইতেছে আর কি। ভিডিও দেখে ক্লিয়ার করতে হবে। ভাইয়া কথাই তো শোনা যায় না এখন। কথা ভাই, বললে তো শুনবো। ভাই তো কথা বলতেই আছে না। আরো বড় পাতা দরকার, এত ছোট পাতা দিয়ে হইব না। মোটা কাটা পাতা দরকার। আছে তো গুগল মামা, নামাই নেন।
মনে করেন এই পাতাটা আমার আহামরি দরকার লাগবে না, কারণ আমি এটা ব্লার করে দিব অলরেডি। সো এই কারণে আমি কি করব, এই ছবিটাকে মাস্ক করে নিব, মাস্ক করে জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নিব। আমি জাস্ট এটাকে মাস্ক করে নিই, টুকিটাকি করে জাস্ট এটাকে আমি ব্লার মাইরা দিব। ওকে, এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তারপর এটাকে আমরা জায়গা মতো আয়না বসাবো। ওকে, বসায় এটাকে আমরা কি করব, ব্লার। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করে ফেলুন। আপনি যে এটাকে যে করলেন না, ওই যে মার্কস করলেন না, তখন যে রেড কালারটা আসলো, এটা কেমনে? ওইখানে একটা ফিল্টার অপশন আছে, ওইখান থেকে আপনি জাস্ট ওটাকে রেড, গ্রিন, ব্লু ইচ্ছা মতো করে ফেলতে পারেন। এখানে একটা ফিল্টার অপশন আছে, দেখি। আচ্ছা, আমরা এটাকে আরেকটা ভাবেও করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এদিক থেকে টিল্ট এন্ড শিফট, টিল্ট শিফট একটা ব্লার আছে, ওটা দিয়ে আমরা জিনিসটাকে কাজ করতে পারি। আমরা আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি, টিল্ট শিফটটা দিয়ে। এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে দিব। আমরা এই পাশে লাইট গুলা দরকার, আমরা এই পাশে লাইট গুলাকে আমরা ইউজ করি। ঠিক আছে, তারপরে একটু গ্রিন গ্রিন একটু ভাইবটাকে একটু আর একটু চাঙ্গা করা দরকার। কন্ট্রোল আই, আমরা এটাকে এদিকে ইউজ করব, বাট এদিকে ইউজ করবো না তো। এই যে আমাদের প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা মোটামুটি ওকে আছে, যাই আছে ওকে। কিন্তু আমরা এটার মধ্যে একটা জিনিস করব, সেটা হচ্ছে একটু রিফ্লেকশন দেওয়ার ট্রাই করব। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, নিয়ে আমরা যাব এখান থেকে কন্টেন্ট দেওয়ার, সরি এই কন্টেন্ট দেওয়ারটা না, আমরা যাব ফিল, এখান থেকে যাব 50% গ্রে, আমরা এটাকে 50% গ্রে করে, আচ্ছা না, এখানে আমরা ওই যে টিক মার্ক যেটা ছিল এটা মনে হয় উঠাই দেওয়া লাগবে। ফিল 50% গ্রে, ঠিক আছে। এটাকে আমরা করে দিব ওভারলে। ও, এইখান থেকে করে তো লাভ নাই, করবো তো এখান থেকে। এটাকে আমি ওভারলে করে দিলাম, ঠিক আছে। ওভারলে করে আমরা এখানে মাউস বাটনে ক্লিক করব। আমরা এবার জিনিসটাকে দিব মাউস বাটন, এটা হচ্ছে হোয়াইট কালারটা হবে। আমরা যেই যেই সাইডে আমরা জিনিসটাকে ইউজ করব, আমরা জাস্ট ওই সাইডে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে দিতে পারি। তাইলে এটা ওই সাইডে রিফ্লেকশনের মতো করে কাজ করবে। এটাকে আমরা ইয়ে করি, দেখেন প্রোডাক্টে এটা এখন রিফ্লেকশনের মতো করে ইউজ হয়েছে।
আগে প্রোডাক্টটা আমার একটু ফ্ল্যাট ফ্ল্যাট ছিল, তাই না? এখন ওই ফ্ল্যাট ভাইবটা আর নাই। হ্যাঁ, ফ্ল্যাট ভাইবটা আর আছে, ওই ভাইবটা আর না। নাই। হ্যাঁ, ওকে। তো মোটামুটি আমাদের এটা ওকে। তো আমরা এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে কালার লুকআপ একটা ফিল্টার নিব। কালার লুকআপ ফিল্টারটা দিলে কি হয়, আপনার টোটাল যে ডিজাইনটা আছে ওটার কালারটাকে সে ব্যালেন্স করে দেয়। মোটামুটি প্রত্যেকটা জায়গার যে কালার গুলো আছে এগুলাকে মোটামুটি ব্যালেন্স করে দেয় সে। এবার আমরা এখানে কোনো একটা টেক্সট লিখতে পারি। আমরা এখানে কোনো টেক্সট লিখতে পারি এবং আমরা একটা ফিচার লিখবো। ফিচারটা হইছে আমরা যে ইমেজটা ডাউনলোড করছিলাম এটা, এটার মধ্যে একটা ফিচার আছে দেখেন, অর্গানিক বিউটি এন্ড অ্যাওয়ার্ড উইনার। সো এটা হচ্ছে আমাদের কি বলেন তো, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফিচার। সো আমরা ফিচারটাকে গোল করে আলাদা করে পিঞ্জি করে নেব। কেমন? কি করলাম, আলাদা করে পিঞ্জি করে নিলাম। তো এটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমি একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এই যে আমি যে বললাম না যে ফিচার বা অন্যান্য জিনিসপত্র গুলা, এগুলা অনেক ইম্পর্টেন্ট এগুলার ক্ষেত্রে। যেখানে আমার নতুন একটা প্রোডাক্ট, তো অবশ্যই আমাকে কি করতে হবে, ফিচার বা এসব জিনিসপত্র মানুষের সাথে পরিচিত করে দিতে হবে। তো এটাকে আমরা রাস্টারাইজ করি। এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, তারপরে আমরা এখান থেকে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে কালার। আমরা এখানে হোয়াইট কালারটাকে সিলেক্ট করলাম। তো আমরা এভাবে জিনিসটাকে সিলেক্ট করব এবং এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, ইনভার্স করে দিব। ওকে, না সরি, এটাকে ইনভার্স করে দিই। ওকে, হয়ে গেছে। এবার এই সাইডে সাইডে যে হোয়াইট হোয়াইট যে ভাইবটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। কেমনে ডিলিট করব, এটাকে পেন টুল দিয়ে, আমরা পেন টুল দিয়ে এভাবে ডিলিট করে দিতে পারি। হুম। পেন টুল দিয়ে ধরে ধরে করতে হবে, কারণ যেহেতু এটা একবারে কাছাকাছি লাগিয়ে গেছে, এটা ডিলিট করার তেমন কোনো ওয়ে নাই। তো এটাকে আমার এভাবে ডিলিট করব। এটাকে আমরা যখন আহ ইয়ে করবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, তখন এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে মাস্ক করে নিব বাইরেরটাকে। আর এই যে অর্গানিক যেটা আছে এটাকে আমরা ব্লেন্ড অপশনে যে পুরোটাকে হোয়াইট কালার দিয়ে এটাকে আমরা ইয়ে করে ফেলবো। ওকে, ওকে। এই বিষয়টা ক্লিয়ার সবাই? জি। Okay. এবার আমরা মোটামুটি যেহেতু এগুলা করে ফেলছি, যেহেতু আমাদের এটা ডান, আমাদের এখন মেন বিষয়টা হয়েছে কি, আমাদের যে ইয়াটা আছে এটার নাম কি জানি বলতাম, টেক্সট বা এই আদার জিনিসপত্র। তো আমরা এখানে আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে ক্লাউড, ক্লাউড ওভারলে। আমরা একটা ক্লাউড ওভারলে নিব। ক্লাউড ওভারলে নিয়ে এটার উপর আমরা ইউজ করব। আমরা এই ক্লাউড ওভারলেটা নিব, নিয়ে আমরা হুম। এটাকে এভাবে ইউজ করব। সো এটাকে আমরা তো ইউজ করব, কিন্তু তার আগ পর্যন্ত এটাকে আমরা করব একটু ব্লার করে দিব।
আচ্ছা, আমরা তো এখানে তো ক্লাউড বেশি, এই জন্য ব্লার করলেও অতটা ইয়ে লাগতেছে না। সো আমরা একটু কম ইয়ে থেকে ক্লাউড দেখে নেই, যেটাকে আমরা ভালো ইউটিলাইজ করতে পারবো। আমরা এই ক্লাউডটা নেই, এখানে একটু ভেজাল কম। এই ক্লাউডটা নেই, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, স্ক্রিন করে দিব। হ্যাঁ, এটাকে আমরা হালকা করে গাসিয়ান থেকে গাসিয়ান ব্লার করে দিব। একটা ভাইব আসছে না এখন? আলাদা একটা ভাইব আসছে। এবার আমরা যদি চাই, আমরা আমাদের মতো করে কিছু টাইপোগ্রাফি বা জিনিসপত্র ইউজ করতে পারবো। আমি এই ফাইলটা পিএইচডিটা দিয়ে দিব, আপনারা আপনাদের মতো সুন্দর করে ওই দিন টাইপোগ্রাফিটা ইউজ করবেন। ঠিক আছে না? ভাইয়া ওই ফাইলটা আমি লোগো দিয়ে দিলে মতো পারবেন না? ওইটা থেকে এতটুকু তো সাদা পারবেন যে না, ব্যাকগ্রাউন্ডটা এই কিভাবে একটা। সরালেন? জি পারবো। বুঝি নাই। হ্যালো? ভাইয়া ওই ফিচার হ্যালো? যেটা গোল লোগোর মতো বসালেন না, ওখান থেকে হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ডটা সরালেন কিভাবে ওটা বুঝিনি। আচ্ছা দেখাই দিচ্ছি। ব্লেন্ডিং মোড গুলো চেঞ্জ করছেন না ভাই, এগুলোই তো। না, আমি জাস্ট ওইখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি, করে কালার অপশন দিয়ে আমি জাস্ট ওই যে হোয়াইট কালারটাকে ধরছি, আর বাকিগুলাকে রিমুভ করে দিছি। বুঝছেন? জি। মানে আপনি যে কালার অপশন আছে না, কালার, এটাকে দেখাই। এই যে এখানে মনে করেন হোয়াইট কালার, তাই না? আমি এখানে সিলেক্ট থেকে কালার রেঞ্জটা নিয়ে হোয়াইট কালারটাকে সিলেক্ট করছি, তারপর ক্লিক ওকে। সেই হোয়াইট কালারটাকে সিলেক্ট করে ফেলছি। বুঝছেন? আমি যদি হোয়াইটের যদি রেঞ্জটাকে আরো বাড়াই, মনে করেন এখানে ওই যে রেঞ্জটাকে কমাই, তখন সে আরো হোয়াইট, এদিকে যে হাইলাইট গুলো পড়ছে না, সেই আস্তে আস্তে এগুলো ধরা শুরু করে, এগুলো তো হোয়াইটের দিকে গেছে। দেখেন, এগুলোকেও সে ধরছে, এগুলো হোয়াইটের একটা অংশ। সো এগুলাকেও সে ধরছে। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। জি হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তো আমাদেরকে কাজ করতে হলে অবশ্যই আহ, ছবি অনুযায়ী, আমাদের ডিজাইন অনুযায়ী হাই কোয়ালিটি ছবি নিতে হবে, যেটা আমাদের ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে আমাদের প্রোডাক্টের সাথে ব্যাকগ্রাউন্ডকে মিলিয়ে নিতে হবে অবশ্যই। আপনারা এখান থেকে চ্যানেল মিক্সার দিয়ে কালার গুলাকে ওইভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তারপর আমরা যখন গ্রিন নিব, আমরা গ্রিনের ভ্যালুটাকে কতটুকু কমাবে বাড়াবো, ওইভাবে বাড়ায় কমায় নিতে পারেন আপনারা। এখান থেকে গ্রিনের ভ্যালুটাকে কমানো বাড়ানো পসিবল। আমরা চ্যানেল মিক্সার না, আমরা সিলেক্টিভ কালার দিয়ে জিনিসটাকে করি, তখন আর একটু ভালো লাগবে এটাকে। এটাকে এই কালার করতে হলে, এটা হচ্ছে আমাদের একটু ইয়াক টাইপের কালার। যদি বলি, আমরা কালার ব্যালেন্স নিলে, আমরা যদি একটু হলুদ দেই, তাইলে জান। একটু গ্রিন দেই, তাইলে এরকম একটা কালার চলে আসবে। এটা আমরা হিউ দিয়েও করতে পারি, হিউ দিয়েও ট্রাই করে দেখতে পারি। এখানে হিউ আছে।
জাস্ট গ্রিনটাকে ধরে মনে একটু হচ্ছে বেশি লাইট পড়ে গেছে, মানে ভাসতেছে না প্রোডাক্টটা। হুম এক্স্যাক্টলি। আমরা প্রোডাক্টটাকে যদি আরো যদি মনে করেন যে আরো ক্লিয়ার ভাষাইতে চাই, তাহলে আপনি প্রোডাক্টটাকে টোটালটাকে ধরবেন, একটা গ্রুপ বানাবেন। এই যে আমার প্রোডাক্টটা, একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন, তাইলে হয়ে গেছে। তাইলে তো হয়ে গেছে, জাস্ট একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবেন। পিছনে লাইটটার কারণে সম্ভবত ফোকাসড হচ্ছে না। ভাইয়া কোনটা, কোন আসলে লাইটটা? প্রোডাক্টের উপরে ওই যে হোয়াইট মাঝখানে কালার যে লাইটটা লাইটটা বেশি। আছে না ভাইয়া, মাথার দিকে, মানে প্রোডাক্টটা মাথার পিছনে ব্যাকগ্রাউন্ডে হুম হুম হুম। যে লাইটটা বের হয়েছে, হ্যাঁ এটার কারণে একটুখানি ভিজিবল হচ্ছে না। আর ই প্রোডাক্টটাতে একটু কম, কালার কম আর কি। হ্যাঁ, প্রোডাক্টটা একটু কালার কম। আচ্ছা ভাই, আপনার ক্যামেরারও ইউজ করলে হয় না? এটা হুম। কি কোনো ক্যামেরারও? ক্যামেরা রয়েছে লাস্ট ফিনিশিং এর জন্য। আচ্ছা, এটা লাস্ট ফিনিশিং এর জন্য। লাস্ট ফিনিশিং এর জন্য, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার প্রোডাক্ট গুলো আপনার কিভাবে কোন সাইট থেকে আপনার ডাউনলোড? প্রোডাক্ট গুলা টোটালি হচ্ছে নির্ভর করে, আপনি ইয়া থেকেও নিতে পারেন। আপনার যে প্রোডাক্ট, ক্লায়েন্ট, ওটা তো ক্লায়েন্ট দিবে। এক মেইন কথা হচ্ছে ক্লায়েন্ট দিবে। সেকেন্ড হয়েছে যে আপনি ভালো গুগল থেকে যদি প্র্যাকটিসের জন্য নেন, তাহলে গুগল থেকে নেবেন, এগুলাই আর কি। গুগল থেকে তো ভাই হাই কোয়ালিটি পিকচার পাই না সহজে। আপনাকে ভাই খুঁজে শুনেন নিতে হবে শুনেন, ওইভাবে। গুগলে সার্চ সব, করবেন, সার্চ করার পরে অনেক অনেক অ্যাপের সাইট দেখা, যে এই সাইডে আছে ওই সাইডে আছে, ওখান থেকে বাইসা বাইসা পরে প্রোডাক্ট ডাউনলোড করতে হবে হ্যাঁ, আপনার। বাইছে নিতে হবে। আপনি ওই যে ডাইরেক্ট আপনি একটা জায়গাতে যাবেন, প্রোডাক্ট পেয়ে যাবেন এমনটা না, বাইছে বাইছে নিতে হবে। তবে ভাই সবচেয়ে জানেন মজার বিষয় কি জানেন ভাই, মানে আমরা গুগলে বুঝাইতেই পারি না যে আমরা কি চাচ্ছি, আমরা কি চাচ্ছি আর সে কিন্তু কি দিচ্ছে। কিন্তু গুগলের কাছে কিন্তু অলরেডি আছে। আমরা ওই এটা যে, আছে, ওদের কাছে আমরা বুঝাইতে পারতেছি না। হুম, আমরা ফেব্রি লাইফে যাই। ফেব্রি লাইফ, ফেব্রি লাইফে যে গেলে দেখবেন যে ফেব্রি লাইফের যে প্রোডাক্ট গুলো আছে না, ভাই ফেব্রুয়ারি ব্যাকগ্রাউন্ড লাইফের যে গুলো হচ্ছে, ডিজাইন গুলা, ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে কি কিরকম ডিজাইন, ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে পুরা ফ্ল্যাট, মনে করেন যে এমন ভাবে ডিজাইন ব্যাকগ্রাউন্ড গুলো থাকে যাতে করে আপনার প্রোডাক্টটা অনেক বেশি হয়। এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা যদি মনে করেন, এই ব্লাডটা দিছি না, আমরা যদি এখানে একটা আছে রেডিয়াল ব্লাড, স্পিন ব্লাড, রেডিয়াল টাইপের একটা ব্লার আছে যেটা সার্কেলের মতো করে কাজ করে। ওপস, এটা তো পুরা হুম ঘূর্ণিঝড়ের মতো হয়ে গেল গা ব্যাকগ্রাউন্ডটা। হুম। এটাকে আমরা করে দিব, ফোরের মতো করে দিব, ঠিক আছে না? আর এটাকে আমরা হালকা একটু ব্লার করে দিব। এখানে মেন বিষয়টা হচ্ছে কি, আপনি, এটা হচ্ছে ব্লাড ডিজাইন, আপনি যত বেশি ব্লার করবেন তত প্রোডাক্টটা চোখে লাগবে, আর যত ফোকাস করবেন তত প্রোডাক্টটা চোখে লাগবে। এটাই হচ্ছে কাহিনী। আপনি প্রোডাক্টটাকে, এটি আমরা যদি রেডিয়ালটা অফ করে দিই, ঠিক আছে, তাহলে দেখেন কেমন লাগে, করে দেওয়ার পরে কেমন লাগতেছে। ভাই ইমেজের যে সাদা ফোকাসটা আছে ওইটাকে একটু ডার্ক করা যায় না? এটাকে, ওটাকে হালকা একটু করে দেওয়া যায়, ওটা তো অবশ্যই করে দেওয়া যায়। আমরা যদি এক্সপোজারে যাই, এখান থেকে আমরা যদি, কই গেল এক্সপোজার, হ্যাঁ, আমি যদি এক্সপোজারটা একটু কমাই দিই, কন্ট্রোল আই, ব্রাশ নিলাম, আমরা ব্রাশ দিয়ে এক্সপোজারটাকে একটু কমাই দিলাম, হয়ে গেল। এটা কোনো বিষয় না, সিম্পল বিষয়।
হুম, হ্যাঁ। হুম। ভাই আপনি একটু মিউট মিউট হন তো, আপনার দেখি নয়েজ আসতেছে। আমরা একটু এদিকে একটু ডার্ক করে দিই। এখানে মনে করেন যে আপনি চাইলে এখন টেক্সট বা আধা জিনিসপত্র লিখে ফিচারের সাথে এটাকে জাস্ট কানেক্টেড করে দিলে যথেষ্ট, আর তেমন কিছুই নাই। আমরা যদি চাই এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা আলাদা করলাম, এটা থেকে সকল ইফেক্ট অফ করে দিব। অফ করে দিয়ে এটাকে ডাইরেক্ট এই ইমেজটারে অফ করে দিলাম। আমরা যদি মন চাই যে এটাকে আলাদা, আমরা একটু এদিকে একটু ক্লিয়ার রাখবো, তারপরে এদিকে একটু ক্লিয়ার রাখবো, আমরা ওইভাবে জিনিসটাকে ইউটিলাইজ করতে পারি। ওকে, এখন এখানে আমরা যদি টেক্সটের আধা জিনিসপত্র যদি ইউজ করি, দেখবেন যে এই ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। বা আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে স্কাই। আমরা যে হাই কোয়ালিটির যে জিনিসটা আছে না, স্কাই, এখানে স্কাই একটা জিনিস আছে, বা স্কাই একটা ভালো স্কাই নিতে পারি, যেটা পুরো আমার ডিজাইনটাকে চেঞ্জ করে দিবে। এই স্কাইটা নেই, এই স্কাইটার আমরা এমন একটা পোর্শন ইউজ করব যেটা আমার ডিজাইনের টেক্সট লিখলে অনেক মজা লাগবে এবং আদার জিনিসপত্র মিলে অনেক মজা লাগবে। হুম, এটাকে আমরা এদিক থেকে ব্ল্যাক কালার যে গ্রেডিয়েন্ট আছে এটা দিয়ে হালকা হালকা করে এটাকে আমরা একটু নিচে নামাই। এটাকে আমরা গ্রেডিয়েন্ট টুলস দিয়ে এটা নিচ দিয়ে মুছে দেব। হ্যাঁ, এখন অনেকটা ভিজিবল। হুম, এটাকে আর একটু জিনিস করতে হবে, সেটা হচ্ছে টোটালটার উপরে আমরা আর একটা ক্যামেরা ফিল্টার দিব। ক্যামেরা ফিল্টার ওরা ভাইয়া যে জিনিসটা রেডিয়ালটা করছিল। রেডিয়ালটা বন্ধ করলে মেবি ভালো লাগতো, মানে আগেরটাই মনে হচ্ছে বেটার ছিল আর কি। মানে স্কাইটা অ্যাড হুম, করাটা ঠিক আছে, বাট মানে রেডিয়ালটার থেকে মনে হচ্ছে আগের এটাই ভালো ছিল, ব্ল্যাকটা। হুম, আমরা স্কাইতে, আমরা যদি স্কাইতে ব্লুটা না ইউজ করে আমরা যে এই যে ডার্কিশ টাইপের যে স্কাইটা আছে এটা ইউজ করলে প্রোডাক্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওই টোনের সাথে আমার যে ইয়াটা আছে প্রোডাক্টের টোনটা ওইটা কেমন যেন যাচ্ছিল না। আমার মনে হয়েছে যে এখন যেটা আমরা ইউজ করছি ওটা আগের থেকে বেটার, অনেক বেটার, তাই না? ভাইয়া আমাদের আগেরটার কি থেকে এটা অনেক বেটার। মানে নিউ কোনো টাইপোগ্রাফি ক্লাস হবে না? আসলে আমার তো টাইপোগ্রাফিতে অনেক সমস্যা হয়। ওইগুলো কিভাবে অ্যারেঞ্জ করে ডিজাইনে বসালে সুন্দর হয়, আমাদেরকে যদি একটু দেখিয়ে দিতেন ভালো হতো। হ্যাঁ, ওইটা দেখাই দিব। ওকে, এটা আগের থেকে বেটার। হুম, এটা তো আছে, আমরা একটা টোটাল একটা ডিজাইনে দেখাই দিই কেমন, আমরা একটা টাইপোগ্রাফিও দেখাই দিই। আমরা কয়েকটা
আমরা যদি ট্রেন্ডি বিউটি অ্যাপস লিখি, ট্রেন্ডি বিউটি অ্যাপস, আরে একটু আমরা বেশি কিছু না, আমরা যদি এরকম টাইপ অফ যদি কিছু ইউজ করি, এরকম, ঠিক আছে? তো এরকম টাইপ অফ কিছু ইউজ করতে হলে তাহলে আমাদের মেইন ফোকাস হবে এভাবে একটা টেক্সট, তারপর এটার সাথে সাপোর্টিং টেক্সটটা লেখা হলো 5, 5 or 4, বা 2, 2 দি। ভাইয়া আপনার ওই যে ওই বিউটি যে ডিজাইনটা, ওইটা যখনই সার্চ করা হয় বিউটি ডিজাইন, আপনার ওইটাই সব থেকে উপরে আসে বেশিরভাগ সময়, হ্যাঁ, ওটা ট্রেন্ডে ওটা থাকে ওইটা। বেশি ইয়াতে চলে গেছে, হিট হয়ে গেছে ওটা। জি জি। ওটা আমি নিজেও চিন্তা করিনি এত হিট হয়ে যাবে। ওকে, আমরা এটা বিউটি 2 প্রোডাক্ট লিখলে হিসাবে ওটা ইউজ আসতেই করছি। সামনে। হ্যাঁ, আমরা এটা 2 হিসেবে ইউজ করছি। তো আমরা এখানে কয়েকটা জিনিস করব, এটাকে ব্লেন্ড করব, ব্লেন্ড করে স্ট্রোক বসাবো, তাই না? স্ট্রোক দিলাম। ওকে, এখানে আমরা ফিল কালারটা বন্ধ করে দিব, ফিল কালারটা বন্ধ করে দিব। আর এখানে স্ট্রোকে মেবি দেওয়া কোন একটা মোড ওপেন করা আছে। আচ্ছা, মোড ওপেন করা নাই, গ্রেডিয়েন্ট বাট এখানে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট ওকে, ফাইন, সমস্যা নাই। আমরা গ্রেডিয়েন্টটাকে একটু জাস্ট একটু একটু অ্যাঙ্গেল ফিনিশিং করে দেব। দেন বা কালার চেঞ্জ করে দেন। হ্যাঁ। হ্যাঁ, আমরা এখান থেকে একটু, আচ্ছা, এটাই থাকুক, কালারটা এটাই থাকুক, বাট আমরা একটু চেঞ্জেস করি। আমাদের এখানে গোল্ডেনটা যাবে না, কি জন্য? আমাদের এখানে সবচেয়ে বেশি হিট খাবে ইয়েলোটা, কারণ গ্রিনিশ টাইপের জিনিসের মধ্যে ইয়েলোটা বেশি ভালো লাগে। ইয়েলোটা একটু বেশি ভালো লাগবে, ইয়েলো অরেঞ্জিশ টাইপের যে জিনিসটা, ওটা। এই দুইটাকে যদি আমরা একটু স্টাইলিশ করি তাহলে কেমন হয়? আমরা, আচ্ছা, এটাকে আমরা সেভ দিই। আল্লাহ না করুক যদি হ্যাং খাওয়া যায় তাহলে শেষ। হ্যাং বাদ আর জিনিসপত্র যদি, একটা জিনিস কি জানেন, অনেক সময় ক্যারেক্টার প্যানেলে ঢুকলেও কিন্তু হ্যাং যে হ্যাং খাওয়া যায়। এটা কারো হয়েছে কিনা জানি না, বাট আমি অনেক জায়গাতে দেখছি ক্যারেক্টার প্যানেলে যখন আপনি ফন্ট চুজ করতে যাবেন তখন কিন্তু পিসি হ্যাং হয়ে যায়। জি ভাইয়া, ফটোশপে মানে ফন্ট চুজ করার সময় অনেক চাপ পড়ে, ইলাস্ট্রেটরে এরকম হয় না, কিন্তু ফটোশপে প্রচুর চাপ পড়ে। হ্যাঁ, এরকম আমি অনেক ফেস করছি। আচ্ছা, বেবাস দেখি তো, বেবাস। আচ্ছা, আমরা বেবাস না ইয়ে করে আমরা কোন একটা সেরিফ ফন্ট নেই, দেখি সেরিফ ফন্ট, সেরিফ।
সেরিফ ফন্টের আবার নাম্বার গুলা কিন্তু সুন্দর না, সবগুলার আবার সুন্দর না, আবার অনেকগুলোর আবার সুন্দর। নাম্বার গুলো কিরকম বসকান না মানে কোনো কাজের। হ্যাঁ, একটু একটু বসকায় বসকায় যায়। রাইট। তবে ভাই এই যে এগুলা ফন্ট গুলা দিয়ে আপনার যে মনে করেন যে ফিমেল যে টি শার্ট গুলা ডিজাইন গুলো আছে না, এটা কিন্তু সুন্দর হয় বুঝছেন। ফিমেল টি শার্ট গুলো অনেক সুন্দর হয় এই সেরিফ ফন্ট দিয়ে। আমরা এই ফন্টটা ইউজ করি, দেখি। আমি তো ভাবছিলাম যে আপনাদের ক্লাস আছে, নিতে পারবো কিনা, তাও সন্দেহ ছিল। আমার যে ঠান্ডাটা লাগছে। না, না। ভাই এটা আমার কিন্তু একটা ফন্ট, এত ক্লাসের কাজ ইমার্জেন্সি করে কিছু ভাই। ছিল না বুঝছেন। আপনার মানে আপনার যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে ভাই করার দরকার ছিল না। আপনি যেহেতু সুস্থ নাই তাহলে আমাদের কি আর কি করতেন, আগে একটা সুস্থতা দরকার ফন্ট ছিল। ভালো লাগছিল, আহ, ইয়ে বানাইছিলাম, লেভেল বানাইছিলাম, ওইখানে একটা ফন্ট ইউজ করছিলাম। ওই ফন্টটা বেশি ভালো লাগছিল, দেখি ওই ফন্টের ইয়ে। কারণ এই যে আমরা যে কাজ করি না বিভিন্ন জায়গাতে, যে ওইখানে ওইসব জায়গাতে দেখা যায় যে আমাদের কোন একটা ফন্ট ভালো লাগছে, কোন একটা ফন্টের ইয়ে ভালো লাগছে, এই জিনিসগুলো যে মাথায় রাখা, এগুলোই দিন শেষে আমরা ওই যে বিভিন্ন জায়গাতে গিয়ে ইউজ করি। এখানে তো দুই নাই, এটাকে আমরা এখান থেকে নিই। না, এই দুইটা খুবই স্টাইলিশ না, খুব একটা স্টাইলিশ। দেখি তো এই ফন্টের কোনটা বেশি স্টাইলিশ। থ্রি, দেখি তো থ্রি কেমন, ফোর কেমন, ফাইভ, ফোর, থ্রি, সিক্স, সেভেন। আচ্ছা, সেভেনটা দেখি। আচ্ছা, সেভেনটা দিয়ে দেখি। সেভেন ওয়ার্ডটা সুন্দর, তাই না? সেভেন ওয়ার্ডটা সুন্দর আছে, খারাপ না। আচ্ছা, আমরা এখানে দুই কালার গ্রেডিয়েন্ট ইউজ করে কেন, এক জায়গা দিয়ে হোয়াইট, আচ্ছা, এক জায়গা দিয়ে আমরা ইউজ করবো হোয়াইট, আর এক জায়গা দিয়ে ইউজ করবো ইয়েলো টাইপ। হ্যাঁ, এটা তো ভালোই লাগতেছে। এই জন্যই কিন্তু বলছিলাম যে ভাই প্রথমে কালারটা চেঞ্জ করে নেব, প্রথম কালারটা চেঞ্জ করলে ভাই প্রথম দুটো কিন্তু অনেক সুন্দর ছিল। হম, এটাতে আমরা স্কেল ইউজ করব, আমরা স্কেলটা একটু বাড়াই ইউজ, স্কেলটা একটু কমাই ইউজ করি, তাহলে হলুদটা নিচে গোড়ার দিকে থাকবে আর ওইটা উপরের দিকে থাকবে। আর আমরা স্ট্রোক সাইজ ইউজ করব 10, আর একটু চিকন, স্ট্রোকটায় 10 না, আমরা 12 ইউজ করি, তাহলে একটু মোটা থাকবে। ওকে। আর আমরা দেখি সেভেন আর কোনো চেঞ্জে আরো ভালো কিছু আছে কিনা। আহ, এটা মোটামুটি সুন্দর লাগছে আমার। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ এটা ভালো আছে কোনটা। হুম, সেভেনটাকে আমরা নিচ দিয়ে দিব। ভাই এটা আরে, মাস্কিং করে উপর থেকে নিচের দিকে গেছে, প্রোডাক্টের উপর থেকে নিচে এরকম করা যেতে পারে তো। এটাকে এইভাবে থাকবে এটা, ঠিক আছে, এটা এইভাবে থাকবে। শালাই ভিতরে ঢুকে যায় বারবার। এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি মারবো, এটাকে উপরে দিব একটা, নিচে দিব একটা। আমরা শুধুমাত্র উপরটাকে ধরবো আর নিচেরটাকে ধরবো, ধরে আমরা এটাকে এদিকে একটু ঘোরাবো, ঘোরায়া এটাকে একটু উপরে উঠাবো। এবার যে জিনিসটা করব সেটা হইছে, এই যে উপরের পার্টটা যেটা না, উপরে, এখানে আমরা এটাকে মাস্ক করব, মাস্ক করে এদিক থেকে মুছাই ফেলবো। জি এটাকে জি আমরা ভাই, একটু এটাই বাড়াই, বলছিলাম।
আরে এখানে একটা কাহিনী আছে কি জানেন? আমরা কোন একটা স্টোভকে যদি মুছাইতে যাই তাহলে এটার ফিলটাও চলে আসে মুছাইতে গেলে। সো আমরা এটাকে কি করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট করব। তারপর আমরা কি করব, মাস্ক করব। তারপর এটাকে আমরা বাকি খেলাটা খেলবো, এটাকে আমরা মুছাবো। ওকে, বেটার। আই থিংক এটা অনেক কুল লাগতেছে। এবার আমরা কি করব সেটা হলো লন্ডন ফ্যাশন উইক। আমরা এখানে দিব সেভেন। আচ্ছা ভাই, তাহলে ওই সেভেনটাকে আমরা তাহলে ডুপ্লিকেট কেন হ্যাঁ, করলাম? আমরা কি বলছেন বুঝি নাই, আমরা সরি। ওই সেভেনটাকে তাহলে ডুপ্লিকেট কেন করলাম? আচ্ছা, ডুপ্লিকেট কেন করলাম? অবশ্যই আমি যখন এই যে সেভেনটা এই যে উপরে গেছে, যেটা এটা হচ্ছে উপর দিয়ে গেছে আর ওটা নিচ দিয়ে গেছে, বুঝে গেছে কেন ডুপ্লিকেট করলাম? জি ভাই, বুঝতে পারছি। আহ বুঝতে পারলে ওকে, থ্যাংক ইউ। আমরা এই যে প্রোডাক্টটা একটু শালার একটু নিচে নামাই নিয়ে আসি। এই যে শ্যাডোটা, এটা একটু সেগায় গেছে, এটার একটু চ্যাপ্টা করে দিই। আর এটার একটু নিচে নিচে ঢুকাই দিই। হ্যাঁ, নিচ দিয়ে দিলাম। এবার আমরা এই যে ক্লাউডটা, এটাকে আমরা ক্লাউডটাকে আমরা ইউজ করি, বাট এটাকে একটু কমাই ইউজ করি। আচ্ছা, ক্লাউডটাকে আমরা প্রোডাক্টের পিছন দিয়া ইউজ করি, ব্যাক সাইডে। এবং ওকে, আর এটাকে একটু একটা কপি মারবো, এটাকে আমরা প্রোডাক্টের এই যে গায়ের মধ্যে ইউজ করব। শোনা যায় আমার কথা? জি ভাই, শুনতে পারতেছি। জি আচ্ছা, ভাই, শোনা একটাকে জি আমরা নিচে স্যার। দিলাম, আরেকটাকে কপি করে প্রোডাক্টের উপরে ক্লিপিং মাস্ক করব। এখন ক্লিপিং মাস্কটা কেন বললাম? ক্লিপিং মাস্ক করার কারণটা কি? প্রোডাক্টের গায়ে আমি প্রোডাক্ট ইউজ করব, ক্লিপিং মাস্ক করে এটার অপাসিটিটা খুব হালকা করে দিব। মানে আমাদের প্রোডাক্টের গায়ে আমরা যেটাকে ইউজ করতেছি ওটাকে আমরা খুব হালকা ভাবে ইউজ করতেছি। ঠিক আছে, প্রোডাক্টের গায়েও আমাদের থাকবে, বাট এই যে জিনিসটা হালকা ভাবে থাকবে। ওকে, আমরা প্রোডাক্টের গায়ে ইউজ করছি, বাট এটা খুব হালকা ভাবে, খুব জি ভাই। আহামরি না। তার মানে বোঝা যাচ্ছে যে চতুর্ভুজ বলতে পরোটা কুয়াশার মতো একটা আটকানো আটকানো ভাব আছে। হ্যাঁ, একটা কুয়াশার মতো হালকা হালকা আবসা আবসা একটা আমরা ভাব দিছি, আবসা আবসা। আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এই পুরোটাকে একটা মার্জ করব। মার্জ করে আমরা যাব চ্যাট জিপিটিতে গিয়ে তাকে আমি বলবো যে তুমি আমার এই ছবির জন্য একটা টেক্সট দাও। আমরা এখানে ডিজাইন টেক্সট, আমরা এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব। আমি ওরে বলবো আই নিড দিস ভাই এর কাছে কি ইমেজ এটা পেইড ফর, ভার্সন? না, ঠিক, আই নিড দিস ইমেজ ফর টেক্সট 6 ওয়ার্ড, মাস্ট বি ফোকাস 7 ওয়ার্ড। ওকে, আমি তাকে একটা ব্রিফ দিয়ে দিছি এবং সে আমাকে সে ব্রিফ অনুযায়ী একটা রেজাল্ট দিবে। আহ এটা কোনো কথা? হ্যাং খাই গেছে, বুঝেন অবস্থা, চ্যাট জিপিটি বুঝেন, হ্যাং খাওয়া যায়। আপনি যে করে প্রশ্ন করছেন 6 ওয়াট আর 7 ওয়াট, তাহলে তো পুরো হুম, হিত হ্যাং তো খাবোই। আচ্ছা, 6 ওয়ার্ড টেক্সট,
একটু বড় বড় চ্যাট এটাও। জিপিটি অঙ্ক গুলাই ফেলছে। হুম। আচ্ছা, আমরা এটা লিখি সেভেন সেন্স জিনিসটাকে আমরা এই জিনিসটাকে একটু লিখি সেভেন সেন্স। আর এই সেভেনটা বড় তো, এই জন্য যাই লিখি ওই সেভেনটার উপরে এসে পড়ে। আমরা এই সেভেনটাকে অফ করে রাখি, নিচের সেভেনটাকে আমরা লিখবো সেভেন সেন্স। সেভেন সেন্স জিনিসটাকে আমরা লিখলাম, এটাকে আমরা একটু ক্লোজ করব। আচ্ছা, আমরা সেভেন জিনিসটাকে এভাবে লিখবো, সেভেন দিয়ে, টেক্সট দিয়ে না লিখে আমরা নাম্বার দিয়ে লিখি। সেভেন সেন্স জিনিসটাকে এভাবে লিখি। হ্যাঁ, আপনার এটা কি আম- প্রিমিয়াম ফন্ট? আমি নিজেও জানি না, যেখান থেকে পাই সেখান থেকে। এটা এটা দেখে আপনি অনেক ব্যবহার করেন, এটা দিয়েন তো ভাইয়া গ্রুপে পারলে। ফ্রি ফ্রি। অত জায়গা থেকে আইনা মাইরা ধরে ইউজ করি, কে রাখে কার খবর, কোনটা প্রিমিয়াম কোনটা ফ্রি। ওকে, আমরা এটাকে সবার উপরে নিয়ে যাই, এটাকে আমরা একটু ক্লোজ করব। আমি আমার হাতে যা পাই তাই ইউজ করি, কোন সময় কোনটা ইউজ করি ঠিক আছে নয়। 132 ইউজ করি। ওকে, সেভেন সেন্স। হম। তারপরে আমরা এখানে আমরা ইউজ করবো নেচার পিওর ফ্রিডম পাওয়ার। ঠিক আছে, আমরা এটাকে ইউজ করবো। ভাইয়া সেভেন এর নিচে এই শ্যাডো দিয়ে এরকম যদি হইতো যে সেভেনটা নিচে বসে আছে, প্রোডাক্টটা সেভেন এর গায়ে লেগে আছে এরকম, মানে বেঁধে আছে, এরকম হলে ভালো হইতো না? না, হয়তো কাবজাব করে কে, পুরো দেখি তো কাবজাব মনে হইলো তাই আর কি বললাম। ভাইয়া করা যায়, আপনি অনেক কিছু করা যায়। যেহেতু ওকে, আপনার মনে হয়েছে আপনি ট্রাই করবেন। হ্যাঁ, আপনারা তো পিএইচডি দিয়ে দিব না, আপনি ট্রাই করেন, সমস্যা নাই তো। ভালো কথা বলছেন, আমি তো পিএইচডি দিয়ে দিব। আপনার আপনার যদি মনে হয় ভালো লাগে, মনের খুশি, আপনি ট্রাই করে দেখবেন। ভাই চ্যাট জিপিটিতে ওই প্রোডাক্টের যে পিকটা ছিল, হ্যাঁ ওইটা কিভাবে নিয়েছেন, মানে ডিজাইনটা কিভাবে নিয়েছিলেন, ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা? জাস্ট কপি পেস্ট করছিলাম। তো কপি পেস্ট করছেন, কিন্তু আমি কপি পেস্ট দিলে আনএবল লেখা আসে। আপনাকে তাকে কপি করতে হবে, না করে কিভাবে করবেন? তা আমি অন্য এটা একটা কপি করতে, ডিজাইন দিয়েছিলাম যে এটার আর কি, যে টেক্সট দাও, হ্যাঁ এভাবে ওরা কপি এখন। ওইখানে কি ইমেজ কি কপি হয়েছে? আগে দেখেন ওইটা কপি হয়েছিল ডিজাইন জি বা কপি কোনো হয়েছিল। ইমেজ। হ্যাঁ হ্যাঁ। কি বলতেছে ও? লেখা আসতেছে আনএবল টু আপলোড। আপলোড হয় নাই? আপলোড আগে তো তো নেয় না আর কি, আপলোড আপলোড দিলে হয়েছে ওরা কি আপডেট টু চ্যাট জিপিটি প্লাস ওর ট্রাই টু অ্যাগেইন টুমোরো আফটার। কি জানি, যায় না, আমি তো ফ্রি ইউজ করি। আপলোডে নেয় না আর কি, আমার আপলোড দিতে গেলে হয়েছে আপগ্রেড ভাইয়া করতে চ্যাট বলতেছে। জিপিটিতে ইমেজ যখন দেয়া যায় তখন একবার দিলে ওই একটা ইমেজ দিয়ে করে, তারপর দিলে তখন আর ওইটা হয় না আর কি, একবারে ইমেজ দিয়ে ওইটা করা নেয় লাগে। না তো ভাই। ঠিক আছে, ওই এই যে আমার আমি তো ট্রাই একবার দুইবার করতেছিলাম। তিনবার আমি কত ইমেজ দিছি, এই দেখ। বা এটা একটু আরেকবার দেখেন তো। এটা দিয়ে দিছি, কিছুই না, আমি আমি এখানে দেখে না কিছু না, আমি জাস্ট আপলোড করছি, এটাই, কিছুই না, জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিছি, ও জাস্ট একটা রেজাল্ট দিছি, এটাই। জি ভাই। ভাই সেভেন সেন্স ন্যাচারাল যে লেখাটা এটা ডাইন সাইডে আনলে মেবি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। এখানে দে, এখানে বেটার লাগতেছে, ওইখানে এসব জায়গায় দিলে আবার বেটার লাগে না। এখানে আবার আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, আমরা ভাইয়া দেখি আমরা নিচের নিচের ফন্টটা একটু বলবেন কি? নিচের, এটা হচ্ছে হ্যাঁ। নিকলা না কি জানি একটা ফন্ট আছে, এক মিনিট।
এটা আমি একটা ওই যে ডেরি আমাদের নিস্কালা নিস্কালা নিস্কালা। আচ্ছা, গ্রুপে একটা নক দেন তো কেউ একজন, আমি ফন্টের নামটা দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিচ্ছি, নিস্কালা। পড়া নাম ভাই। হুম, ওই ইংলিশ সবগুলো ফোল্ডার করে দিয়ে দিলে বেস্ট হয়, ঠিক আছে? নাহলে হচ্ছে আমরা কোনটা কোথায় ইউজ করতে হবে ওটা তো জানা নেই। আমি বলি, ফন্ট এভাবে দিলে আমি কোনো দিন আপনারা ইয়ে করতে পারবেন না। এই কোনটা সেভেন কোন জায়গাতে কোন, আমি কি ঠিক কোনো আছে। জায়গাতে কোনোটা ফন্ট নিছি? আমি কোনো জায়গাতে কোনোটা ফন্ট ইউজ করি না। আর ফিক্স কোনো ভাইয়া ফন্ট নাই। ডিজাইনের উপর আই থিঙ্ক মানে ডিপেন্ড করবে কোন ফন্টটা এটা কতটা ডিজাইনের ইউজ উপর ডিপেন্ড করবে। আপনার যদি মনে হয় যে লাখখানিক ফন্ট আছে, এখন আপনি কোনটাতে ইউজ করে ভাল লাগবে, ওইটা আপনাকে ওইভাবে ইয়ে করে নিতে হবে যে না আমার এইটাতে ডিজাইনে আমার এই ফন্টটা ইউজ করে ভাল লাগবে। ভাই ফন্ট ভাই খোঁজাও একটা স্কিল। ভাই এতে এটার জন্য এতে বেশ স্কিল, স্কিল কেন আমি বলি, ফন্ট ইউজ করা স্কিল। আপনাকে তো দেখতে হবে ফন্ট, যে আমার মনে করেন যে আমি যে বিউটি প্রোডাক্টে যে অ্যাডটা নিছি বা ইয়াটা নিছি, আমার ওই ফন্টটা ওইটার সাথে কোন যাচ্ছে ফন্টটা কিনা। মনে করি ইউজ করতেছি, আদার্স যে জিনিসগুলো ডিজাইন গুলো আছে ওগুলোতে কোনটা ফন্ট ইউজ করছে। দেখেন এখানে যে লং ফন্টটা, এটা হচ্ছে বেবাস টাইপের একটা ফন্ট। তারপরে আবার যে ফন্টটা ইউজ করছে এটা হচ্ছে একটা লং ফন্ট, ওটার সাথে ইউজ করছে কি লং ফন্ট ইউজ করছে। তো আপনাকে দেখতে হবে যে কোন ফন্টের সাথে কোন ফন্ট ওরা ইউজ করতেছে, আমাকে তাকে দেখে দেখে শিখতে হবে। হুম। সরাসরি কি দিন সে ধরে কি শিখছিলেন? আগে দেখছিলেন, দেখছেন কেমনে সরাসরি, পরে ইউটিলাইজ কেমনে করে, তারপরে ওটা ওইভাবে দেখে দেখে ইউটিলাইজ করছেন। ভাই ইনস্টাগ্রামে অনেককে দেখি শেয়ার করে, মানে ফন্ট হ্যাঁ ক্যান্ডি ফন্ট গুলা পাওয়া যায় ওখানে। হ্যাঁ, ওইখানে ওইখানে হচ্ছে সুন্দর সুন্দর ফন্ট গুলা ওরা শেয়ার করে যে এই ফন্ট আছে, ওই ফন্ট আছে, এই জিনিসপত্র গুলা কিন্তু ভাই বলে ফন্ট দেয় না, মানে কোনো ফন্ট জায়গাতে পেয়ারিং। কেউ বলে দেয় না যে মনে করেন যে এখানে এই ফন্টটা ইউজ করতে হবে। না না। আমি যদি এরকম হইতো তাইলে আমি একটা ফন্ট লাইনে বসাই দিতাম। আমি আপনাদের সামনে কি করছি, কতক্ষণ ফন্ট ঘাঁটছি, তখন আমার মনে হয়েছে হঠাৎ করে আমি তো এই জায়গাতে একটা ফন্ট ইউজ করছিলাম, ওইটা ইউজ করে দেখি। তখন আচ্ছা আমি ভাই, আবার ইলাস্ট্রেটর আসছি, একটা ফন্ট দেখছি, এভাবে করে। ওই আপনি যেটা বললেন যে ফন্টের নাম সবাই করে ইউজ, ইউজ জায়গায় কেউ কয়ে দেয় না, বা ইউজটা কই হ্যাঁ করবে এটা বল। হ্যাঁ, আমি এটা ওটা তো এটা মনে করেন যে কোন কোন ওটা তো আমার জায়গাতে কোনো ফিক্স পুরোপুরি ইয়ে নাই। ডিপেন্ড করবে যেমন আমার উপর। হ্যাঁ, এই যে মানে আমি র আমি নেশন, র হ্যাঁ, আমি নেচার, কোন সরি, জায়গায় এই যে র নেচার এটা জিনিসটা দেখে আমি সেভেন সেন্সের যে ফন্টটা ওইভাবে চিন্তা করছি যে যেহেতু র নেচার জিনিসটা আছে, এটার সাথে হয়তো সেভেন যে সেন্স, এই ফন্টটা ইউজ করলে হয়তো বা বেশি ভাল লাগবে, বিষয়টা এমন। তো সো আমি ওই জায়গা থেকে এই ফন্টটা ইউজ করার চিন্তা ভাবনা করছি, এরকম আর কি। কোনো ফিক্স কিছু নাই। আপনি যদি ভাই মনে আপনি করেন যেটা যে দিচ্ছেন নিষ্কালা, এটা প্রিমিয়াম ফন্ট। কোনটা, নিষ্কালা এটা হ্যাঁ ইনভার্টরতে নিষ্কালা, পাওয়া যাচ্ছে। নিষ্কালা এটা ইনভার্টার ফন্ট, হ্যাঁ এটা ইনভার্টার থেকে আমি নিছিলাম। বুঝলাম ভাইয়া, এই জন্য চুপচাপ আছি। কি কি বুঝলেন, বুঝলাম না। বললাম যে ভাইয়া আপনি বলা মাত্র খুঁজলাম, পরে দেখি এটা পেইড ফন্ট, এই জন্য হ্যাঁ চুপচাপ এটা, বসে আছি। হ্যাঁ এটা মনে হয় আমি ইনভার্টার থেকে নিছিলাম। আমি বললাম না কোনটা কোন জায়গা থেকে নিছি, আমার কোনো ইয়ে নাই। মানে কাজের দরকার হইছে, খুঁজছি, নিছি, পাইছি, ইউজ করছি, শেষ। পরে আর কোনো খবর নাই। কিছু আরে পেজ এত আছে এত ওখান থেকে 10-15 দিনের জন্য সাবস্ক্রিপশন নিয়ে ডাউনলোড করা যায় ফন্ট। হ্যাঁ, এই যে দেখেন এখানে এইসব যে জায়গাতে যে ফন্ট গুলা ইউজ করছে, এটা এক এক জায়গাতে এক এক স্টাইলে ইউজ করছে, ডিপেন্ড করে কে কিভাবে জিনিসটাকে দেখতেছে। ভাই একটু, এখন আবার এই জিনিসটা এবার এখন এখন ট্রেন্ডি হয়ে গেছে। ভাইয়া ভাই এটা কিন্তু আপনার পুরোপুরি ডিপেন্ড করবে আপনার নিজের উপর, আপনি কিরকম ভাবে প্রেজেন্টেশন করতে পারবেন। বাট হুম, ভাইয়া ফন্টের উপরে এই মানে আমি কোনো সিস্টেমটা কি ডিপেন্ড করি না। ভাইয়া মানে ফন্ট আপনার এই যে যে কোনো চারদিকে ফন্টের কিন্তু আপনি স্টাইলিশ করতে পারেন, কিন্তু আপনার কিন্তু ওই যে একটা ফন্ট নির্দিষ্ট করে এটা কোনো ডিজাইনের উপর পড়ে না যে আমার এই ফন্টটা ইউজ করতে হবে। যখন কাস্টমারে দিব বা যে কোনো ব্লায়ার হিসাবে দিব তখন আপনি ইউজ করতে যখন বাধ্য। আপনি মনে করেন আপনি পাঠাও ডিজাইন করবেন, তখন তো আপনি ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারবেন না, ফিক্স ফন্ট ইউজ করতে হবে, তখন কি করবেন? তখন তো তখন তো ওই ওরা তো ফিক্স ফন্টটা দিয়ে আপনাকে কাজ করতে হবে, ওটা দিয়ে সুন্দর ডিজাইন বের করতে হবে, কিছু করার নাই। ভাইয়া একটা তখন তো প্রশ্ন ছিল। ফিক্স। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আপনি ওই মানে আমরা যেটা আসলে জানলাম যে একটা, যখন আসলে একটা
ক্লায়েন্টের কাজ করব বা কোনো একটা অ্যাডের কাজ করব, হ্যাঁ তো সেটার একটা মেজর কোনো একটা বিষয় থাকবে যেটা ফোকাস করে হয়তো বা আমরা সেটাকে মানে প্রায়োরিটি দিয়ে কাজ করব। যদি ডিসকাউন্ট হয় হুম তাহলে সেটাকে ডিসকাউন্ট, কিন্তু আমরা হুম যখন আসলে প্র্যাকটিস করব তখন আসলে প্র্যাকটিসটা নিজে নিজে কিভাবে করব? আচ্ছা, প্র্যাকটিস যখন করবেন তখন একটা জিনিস হয়েছে যে প্র্যাকটিসও কয়েকটা জিনিস আছে, ফোকাসের জিনিসপত্র আছে। যেমন আমরা যখন এটা আমি আপনাদের দেখাচ্ছি, মনে করেন যে এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই একটা ডিজাইন, তাই না? এটা আমি কি করতেছি? প্র্যাকটিস করতেছি। সো আমি এখানে মেইন জিনিসটা কি করতেছি? ফোকাস প্রোডাক্ট, সেকেন্ড হচ্ছে অ্যাওয়ার্ড, সেকেন্ড কি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড জিনিসটাকে আমি ফোকাস রাখতেছি, যে আমার এই প্রোডাক্টের এই অ্যাওয়ার্ড গুলা সে পাইছে। বুঝে গেছে? জি ভাইয়া, বুঝতে তারপরে পারছি, এখানে কিন্তু এখানে আরো আপনি কয়েকটা জিনিস আপ- আছে, নন নন টক্সিক অ্যাওয়ার্ডস, তারপরে এই টাইপের জিনিসপত্র আছে, বিউটি অ্যাওয়ার্ড, কিছু কি জিনিসপত্র, যে বিউটি শর্ট লিস্টেড উইনার, এগুলো হলো মেইন জিনিসপত্র। তারপরে হচ্ছে যে এই যে আইকন গুলা, যে 100% পেপার প্যাকেজিং, তারপরে যে 30 ml ওয়াটার সেভ, এইগুলোর ফিচার, এই জিনিসপত্রগুলো আপনি কোনো না কোনো একটা জিনিসকে ফোকাস ধরে বানান, যেটা আপনার ডিজাইনে মনে করেন যে কাজে লাগবে। আর একটা জিনিস হয়েছে কি, আপনি সুন্দর ভাই, আপনি মেন কথা হচ্ছে আগে সুন্দর ডিজাইন বানান। সুন্দর ডিজাইনকে আপনি যে কোনো দিকে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন। বুঝে গেছে? সুন্দর ডিজাইন বানান, তারপর ওইটাকে আপনি যে কোনো দিকে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন, ওইটা কোনো ইস্যু না। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বন্ধু সুন্দর ভাইয়া ডিজাইনে যে বলছি, কোনো জিনিস বানানো যায়। হ্যাঁ ভাই, বলেন। বলছি ভাই, আজকে তো আরো অনেকগুলো টপিক রয়েছে, আর আগের দিনে কিছু টপিক ছিল, এগুলো দেখাইতেছেন, সবগুলো কি দেখাবেন না আজকে? অনেক টাইম হয়ে গেছে তো আহ তাই জন্য। এই ডিজাইনটা দেখাই ফেলি। ভাই ঠিক একটু আছে, এই ডিজাইনটা ফন্টটা দেখা, একটু গ্রুপে শেয়ার করে দেন ভাই। এগুলা বেশি কিছু নাই, জাস্ট পিএনজি ডাউনলোড করবেন কেমনে, এটা খালি এক এক লাইনে কয়ে দিমু, শেষ। তারপরে হইছে তবে যে বন্ধন ভাই, গুগল এক্সটেনশন গুলো আমি ভাইয়া দিয়ে দিব নে ওগুলা গ্রুপে। স্যার আগের ঠিক ভাই কিছু আছে, বাকি আজকে ছিল। থেকে ভাই হ্যাঁ আগের শুনেন, যেগুলো টুকটাক আজকে বাকি, হ্যাঁ। আজকে বন্ধন ভাই এমনিতে অসুস্থ, আজকে ওনাকে চাপ না দেন। আজকে ক্লাসটা এভাবে শেষ করে দেখ, পরবর্তী ক্লাসে আমরা সবাই ধরে রয়েছে চাইপা। উনি কিন্তু প্রথমেই বলছে যে আমি একটু অসুস্থ অসুস্থ ভাব, ওকে সুতরাং ওকে। আজকে আজকে চাপ দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না বন্ধন ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। এটাকে, এটা দেখেন, এটা একটু চ্যাপ্টার মতো হয়ে আছে, দেখেন পান পাতাগুলা একটু ইয়ে করেন, আইকন গুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা, তাই না? সো আমরা কি করব, তিনটা আইকনকে ধরবো, ধইরা জাস্ট শিফট প্রেস করে নিচের দিকে টান দিব, তাইলে এই তিনটা একটু ঠিক হয়ে যাবে। এবার এই তিনটা আইকনকে আমরা একটু কাহিনী করব। কাহিনী করব কি, তিনটা আইকনকে আলাদা আলাদা করব, অফ করে দিব। আমরা এখানে একটা সার্কেল নিব, ওকে, ব্ল্যাক কালার বা যে কোনো কালার সার্কেল নেন, ফাইন। তার উপরে আর একটা সার্কেল নেবেন, এটাকে আমরা ওই সার্কেলটাকে একটু ছোট করব, দুইটাকে মিডল করব আমরা, সার্কেল দুইটাকে মিডল করব। আচ্ছা, এটাকে আমরা হোয়াইট করে দিই, তাহলে বেশি ভালো হবে। ওকে, এখন এই যে পুরো ডিজাইনটা, এখানে আমরা একটা ব্লার, একটা ডিজাইন দেখছি, তাই না? এরকম যে পুরো ডিজাইনটাকে আমরা মনে করেন না মার্চ করব, কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে পুরো ডিজাইনটাকে একটা মার্চ করব, কেমন? আচ্ছা, এটা এখানে আসি, এখানে কাজ করবো কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে, ওকে, কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে এটা আমরা মার্চ করব। পরে এই যে আমরা ব্ল্যাক কালার সার্কেলটা নিছি না, ব্ল্যাক কালার সার্কেল, এটার উপরে এই ডিজাইনটাকে ক্লিপিং মাস্ক করে দিব, এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। এখন এটাকে করে দিব কি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন করে দিব কি, ব্লার, গাসিয়ান ব্লার। এটাকে দেখেন, আমরা এখানে এটাকে যদি
এটাকে আমরা গাসিয়ান ব্লার করে দিলাম। মার্কেটিং এসইউ স্পেশালিস্ট। ওকে, আমরা এটাকে গাসিয়ান ব্লার করে দিলাম। আর আমরা এটাতে আমরা এই যে ইয়াটা আছে, এই যে সার্কেল, এটাতে আমরা যাব, ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে স্ট্রোকে যাব। এই যে স্ট্রোকটাকে আমরা করে দিব ছোট, আর এখানে আমরা করে দিব গ্রেডিয়েন্টের জায়গাতে অনলি হোয়াইট কালার গ্রেডিয়েন্টটা করে দিব। তাহলে আমরা কি হবে, এটাকে আমরা করে দিলাম 2 বা 3 করে দিলাম। এটাকে আমরা একটু ঘুরাই দিব। ওকে, আর এই যে গ্রেডিয়েন্ট জিনিসটা না, কালারটা, এটাকে আমরা করে দিব ওভারলে। তার উপরে আমরা এই যে হোয়াইট কালার যে সার্কেলটা আছে, এটার উপরে এই যে ইয়াটা, এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। এই যে হোয়াইট যে ইয়াটা আছে, আইকন গুলো আছে, এগুলাকে আমরা শুধুমাত্র যে আইকনটা আছে এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। এটাকে আমরা কিভাবে করব, প্রথমত আছে এই কালারটার সাথে মার্চ করে নিব, তারপরে এটাকে এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, আর নিচের যে টেক্সট গুলো আছে এগুলোকে ফালাবো কেমনে, জাস্ট সিলেক্ট করব, অল্টার প্রেস করে মাউস বাটনে ক্লিক করে এটাকে ফালাই দিলাম, শেষ। ওকে, এভাবে করে আমরা এখানে আহ এই যে ইয়াটা আছে, সার্কেলটা আছে, এটাকে আমরা আরেকটা কপি করব, এটাকে আমরা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। তারপরে এখানের মধ্যে আমরা ব্লার জিনিসটা দিব কিভাবে, এটাকে কপি করে জাস্ট এই ডিজাইনের উপরে আইনা এটাকে জাস্ট ইয়া করে দিলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম, আর উপরের এটাকে জাস্ট কপি করে আইনা এখানে বসাই দিলাম। এবার এই যে সেমটা, তাই না, সেম, এটাকে আমরা ফালাই দিব। আর এখানে যে ওয়াটার ইয়েটা আছে এটাকে আমরা নিচে এনে বসাই দিব। এটাকে আমরা একটু ছোট করে দিব। ওকে, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিই। ওকে, এখন এখানে আমাদের কি আছে, এটা আছে, এগুলা আছে, এগুলাকে ধরে আমরা একটু ছোট করব। আমরা এই দুইটা ফিচারকে রাখি, আমরা আর তেমন ফিচার রাখবো না। দুইটা ফিচারকে রেখে আমরা জাস্ট একটু ডানে চাপাই দিব আর একটু বড় করব, এই তো বেটার। আমাদের এই পাশেও ডিজাইন গুলো আছে, এই পাশেও ডিজাইন আছে, এই পাশেও ডিজাইন আছে। এখন যে জিনিসটা হয়েছে মেন বিষয়, এগুলা তো দিলাম, এই ফিচার টিচার গুলা বুংচুং সবকিছুই দিলাম, সবকিছু ওকে আছে মোটামুটি। এখন আমি এখানে একটা ওয়েবসাইটের ইয়েটা দিব, ওয়েবসাইট কে দিব। আমার কথা শোনা যায়? হ্যালো? জি ভাই, জি স্যার, শুনতে শোনা পারতেছি যাচ্ছে। আপনাকে। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইট জিনিসটাকে দিব। আমি একটা ডিজাইন আমার ফোনে সেভ করে রাখছিলাম, ওরা অনেক সুন্দর করে দিছে। ওকে, আমরা ইয়াতে দিব যে ভিজিট নাও, এরকম একটা ইয়ে দিব। আমরা নিচে দিব যে দূর, সেই সেভেনটা এত বড় যে ক্লিক করলে আসে, সেভেন এসে ঢুকে, এটা আবার অফ করে দিই। আমরা দিব ভিজিট নাও, ভিজিট নাও, lawnature.com, কি lawnature.com। ওকে, আমরা এগুলো সবগুলো ছোট হাতের করে দিই। ওয়েবসাইটের মধ্যে বড় হাতে দেওয়ার কোনো দরকার নেই। আমরা ডাব্লিউ দেওয়ার দরকার নাই, আমরা এটাকে এভাবে দিলাম।
ঠিক আছে, এটাকে আমরা এই পাশে দিয়ে দিলাম। এটাকে আমরা একটু জুম দিই। আমরা এটাকে কোন ফন্টে দেওয়া দেখি। এটা আমরা নিক এন এই ফন্টে দিই, এই ফন্টে দিই। ওকে, এটা অনেক স্মার্ট লাগতেছে ফন্টে। আমরা একটু গ্যাপটা কমাই, তাদের সম্পর্কের গ্যাপটাকে আমরা একটু কমায় 45 করে দিব। ওকে, এবার এই যে ভিজিট নাও, এই শালাটারে আমরা 45 করে দিই, কারণ আমরা মেন ফোকাসটা হয়েছে কি আমাদের আমাদের ওয়েবসাইটটাকে। এটাকে আমরা আম, কমাই দিলাম। আমরা এটাকে এই যে ভিজিট নাও এই টেক্সটটাকে একটু ইন্টারেস্টিং করি। কেমন? আমরা চ্যাট জিপিটি কে বলবো যে ভিজিট নাও, আমরা এটাকে দেখবো একটু প্রেসার দিছি, ক্রোম হ্যাং হয়ে গেছে। একটু আচ্ছা, প্রেশার। আমরা একটু প্রেসার দিছি, কি হয়েছে? ক্রোম হ্যাং হয়ে গেছে। এটাকে আমরা সেভ করে রাখি আল্লাহ আল্লাহ করে, না হইলে আবার এদিক থেকে ওইদিকে হয়ে গেলে শেষ। আজকে আপনাদের উসিলাতে আমি একটা অনেকদিন পর একটা ডিজাইন করলাম মন মতো। সেম, আমরা লিখি সেম টাইপ অফ টেক্সট স্যাম্পল 20। আমি অনেকদিন একটা ডিজাইন করছি মন মতো, এই জন্য আমি চাইতেছি এই ডিজাইনটা শেষ করে দিই আর কি। আমার থেকেও ভালো লাগছে অনেকদিন পরে ভাইয়া কিছু ক্লাসের অন্তত শেষে মন মতো। আপনার হিট ডিজাইনটা আমাদের সবাইকে দেখায় দিবেন। এটা না না, আপনার যে ডিজাইনটা কোথায় জানি হিট হয়েছে ওইটা আমাদের সবাইকে দেখায় দিবেন আর কি। কোনটা হিট হয়েছে কোথায়? ওই যে ভাই বিউটি প্রোডাক্টের যে নিয়ে আপনি যে ডিজাইনে হিট হয়েছে ওই না যে বললেন না? পিন্টারেস্টে যেটা দেখা যাচ্ছে। ও, কি আর হিট হয়েছে? ওটা সার্চ দিলে এটা সবার আগে আসে, হিট কই আর, সার্চ দিলে আগে আসে। এটা এটা দেখতেছেন না? এটা সবার আগে আসে। আচ্ছা এটা ভাই, এটা তো এটা ভাই থেকে ভাই এটা তো অত ভালো লাগে না, এটার ভাই থেকে আরো এই ভালো ডিজাইন ছিল কোম্পানির ওগুলা প্রোডাক্ট তো। গুলো কি আপনার করা সবগুলো? না, আমি শুধু ডিজাইন গুলো করছিলাম, কয়েকটা ডিজাইন করছিলাম আচ্ছা একটা ভাই, বড় ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, এই জায়গায় কি আপনার ডিজাইনটা হিট হয়েছে নাকি আপনার ওই যেটা নেক্সট যে র্যাঙ্ক কন্টেন্ট করছে আর কি, কন্টেন্টটা র্যাঙ্ক করছে? বাট কন্টেন্টটা ডিজাইন, র্যাঙ্ক করছে। হ্যাঁ ডিজাইন কোনো ডিজাইন র্যাঙ্ক। হিট, ডিজাইন হিট তো ওইভাবে আপনি বুঝতে পারবেন না, বাট ওই যে কন্টেন্টটা র্যাঙ্ক করছে আর কি। আমি যতটুকু বুঝি মানে আপনার ওই যে ইউটিউবে যে সার্চ মানে যে সবার আগে যে নাটকটা চাই ওই হ্যাঁ, ওই যে নাটকটা সার্চে ওরকম সবার আর কি আগে আর আপনার কি। সার্চ, আপনার সার্চটার মধ্যে মনে হয় একটু র্যাঙ্ক বেশি বাড়ছে। হ্যাঁ, সার্চে র্যাঙ্ক আইছে, এটাই জাস্ট, আর তেমন কিছু না। এটাই। আচ্ছা, আরেকটা আইকন আছে, আমরা আরেকটা আইকনও বসাই দিই। উম, এটাকে আমরা আরেকটা কপি মারি, কপি মাইরা আচ্ছা, এই জিনিসটা কেমনে করলাম আমি এটা আপনাদেরকে ভাইঙ্গা আর একটু ভালো করে দেখাই দিব, অনেকের মাথা দিয়ে হয়তো এই জিনিসটা ঢুকে নাই। জিনিসটা কেমনে করলাম, কয়জন বুঝছেন আবার কয়জন বুঝেন নাই বলুন তো এই জিনিসটা। এই যে ব্লারের বিষয়টা, এই যে আইকন গুলার যে ব্লার করে যে কাহিনী করলাম, বুঝছি ভাই, আমি এটা বুঝছি। এটা হইছে কি আমি বলি, একটা সার্কেল নিছি জাস্ট, সার্কেল নিয়ে পুরাটাকে ব্লার করে ওই সার্কেলের মধ্যে জাস্ট ক্লিপিং মাস্ক করে বসাইছি। এখন আমি এটা হচ্ছে একটা বাটনের মতো আর কি, এটা অনেকে জানে, এটা ট্রেন্ডি অনেক। জাস্ট যে বাটনটা যে বসাইলাম, এটা আমি ওই যে নিচের শেপটাকে আমি যেদিকে নিয়ে যাব ওইদিকে ওটা ব্লাক থাকে। এটাই, এটা হচ্ছে মেন কাহিনী, আর কিছুই না। ভাই এই বিষয়ে যদি কিন্তু না আমার বুঝেন তাও বললেন, যদি না বুঝেন এই তাও বিষয়- বললেন, আমি দেখাই দিব।
স্যার এটা একটু এই দেখেন। বিষয়ে কিন্তু আমার একটা আচ্ছা একজন বলেন, একজন বলেন। আচ্ছা ফার্স্টে যে বিষয় নিয়ে বলতেছিলেন উনি বলেন একটু। হ্যাঁ, আপনি মানে এই বাটনটা তো আমরা তো একটা এসটাই ইলিপস টুল নিয়ে তো করতে পারতাম, যদি কি আমরা গ্রেডিয়েন্ট না কইরা। আরে কি, আমি বলি আপনি কি বলছেন আমি বুঝি নাই। ইলিশ টুল নিয়ে কি করবেন আপনি? আমি ব্লারের কথাটা বলছিলাম, যে ব্লার যে ও বাটনটা, ওইটার কথা বলছি। আবার এবার ওই যে আরেকজন যে ভিতর দিয়ে ঢুকছিলেন কথা বলতে গিয়ে, উনি বলেন, উনি স্যার কি বলতে আমি চাইছেন? ঢুকছিলাম, আমি তো আসলে পুরো ক্লাসটাই ঘুমে চলে গেছে। পরের ভিডিও দেখলে বুঝতে পারবো হয়তো বা। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুম শেষ হইলে আপনি দেখেন। আচ্ছা আমরা এখান থেকে এই অ্যারো বাটনটা আছে না, অ্যারো বাটনটা কপি করে নিয়ে আসি। এটাকে আমরা ওই যে ভিজিট নাও আছে না, ভিজিট নাওয়ার ওইখানে আমরা অ্যাড করে দিই, তাইলে জিনিসটা সুন্দর লাগবে। ভাইয়া, আপনার এই কাজের মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হ্যাঁ শিওর। হচ্ছে, আপনি বলেছিলেন যে আপনি টাইমিংটা চেঞ্জ করতে চান, মানে যেটা বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। তো এটার ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলতে, আমি তো আসলাম মাত্র ছুটি ছাড়া কাটাইয়া, চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব এটা ইয়ে হবে, এক্সিকিউশন হবে। কারণ দেখাই যায় যে বৃহস্পতিবার আমার জন্য একটু প্যারা হয়ে যায়, বুঝছেন? আমার আমার নিজের জন্য প্যারা হয়ে যায়, আপনাদের জন্য হয় কিনা জানি না, কারণ বৃহস্পতিবারটা হচ্ছে আমার উইকেন্ডের দিন। আমার সো আসলে মানে ব্যাক টু ব্যাক ডাবল ডাবল ক্লাস পড়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি এই জন্য চাচ্ছিলাম যে একটু বিভিন্ন সময়ে একটু যদি করা যায়, মানে আমি উইকেন্ডের দিনে চাই না যে আমার উইকেন্ড এবং আপনাদের উইকেন্ড দুইজনের উইকেন্ডে কোনো বরবাদ হোক। অনেকে আছে বৃহস্পতিবারে অফিস করেন, এটা আমার অফিসের লাস্ট ডে। পারসেপশন থেকে আমি বললাম ভাইয়া, অন্যান্যদের যদি সমস্যা থাকে তো ইটস ওকে, সমস্যা নেই। হুম, কারো যদি সমস্যা থাকে তাও বললেন, তাইলে আমি ওইভাবে দেখবো, সমস্যা নাই। আর বৃহস্পতিবারটা মানে ক্লাস না হলে আমার জন্য বেশি সুবিধা আর কি। দেখা গেল যে বৃহস্পতিবারে আমি হাওয়া হয়ে যাই, ঠিক আছে, কাম কাজ সবকিছু বাদ দিয়া। সো আমার জন্য একটা সুবিধা আর কি বৃহস্পতিবারটা, যে অন্তত আমারও ভেজাল হয় না, আপনাদেরও ভেজাল হয় না আর কি। আমি চাই যে, অলওয়েজ চাই যে আপনাদের ক্লাসটা হোক। আমি যাই ক্লাস নেই না কেন, আমি যদি দেখা গেলো যে অন্য কিছু আর ভালো লাগতেছে না, আমি অন্তত বলে দিই যে কালকে ওই এই জিনিসটা দেখাবো, কিন্তু আপনার আমি চাই করি যে আপনাদের নলেজটা যেন দিয়ে যাইতে পারি, কোনো কিছু একটা নলেজ দিয়ে যাইতে পারি, যেন ফ্রি হাতে যেন না যায়। আমি আপনাদেরকে এই যে একটা হাই কোয়ালিটি ইমেজের যে বিষয়টা আছে, ওই জিনিসটা বুঝাইতে গিয়ে এই ডিজাইনটা করে দেখাইছি। কেন দেখাইছি? দেখেন এই ডিজাইনটা করতে গিয়ে অনেকগুলো ইমেজ নিছি আমরা, যেগুলা মনে করেন খুব আহামরি দরকার না। ওগুলাকে আমরা কি করছিলাম, নর্মালি ডাউনলোড করে মনে করেন যে নিয়ে আইছিলাম। যেগুলো খুবই দরকার ওগুলা আমরা মনে করেন যে অন্যভাবে নিছিলাম। এই জিনিসগুলা বোঝানোর জন্য আমি বুঝাইছি। এই যে অ্যারো গুলা, এই যে ছবিগুলা, এগুলা কি খুব বড় দরকার আছে? এগুলা যে ডাউনলোড করে নিয়ে নিছি, এই জিনিসটাই আপনাদের বুঝাইছি যে আমাদের এই যে ছবিগুলা যে আমরা বসাবো বা ছবিগুলা ইউজ করব, এটা টোটালি নির্ভর করবে আমরা কোন পার্সপেক্টিভে জিনিসগুলাকে ইউটিলাইজ করব, আমাদের কোন জায়গাগুলাতে আমরা ইউটিলাইজ করব, এগুলোর উপর বেস করে এই জিনিসগুলা হবে। আদারওয়াইজ মনে করেন যে আমরা শুধু শুধু এগুলাতে ইয়ে করব না, দরকারে বেঁধে আমরা ইউজ করব। আমাদের দেখতে হবে কোন জায়গাতে আমরা কোন দরকারে ইউজ করবো। সব জায়গাতে তো হাই কোয়ালিটি ছবি দরকার নাই, দরকার আছে দরকার নাই। আমাদের যে জায়গাতে দরকার আছে আমরা ওই জায়গাতে ওই জায়গা অনুপাতে ইউজ করব। আচ্ছা স্যার আমরা এই বাটনটাতে স্যার আপনি যে এটা পোস্টারটা ডিজাইন করছেন এটা কত সাইজ বাই কত সাইজ? এক মিনিট, এটাকে আমরা সফট লাইট করে দিই। ওকে, এটাকে আমরা সফট লাইট করে দিলাম। এটাকে আমরা যে ওভারলে না দিয়ে সফট লাইটটা করে দিই, তাহলে এটা মনে হয় বেটার লাগবে। সফট লাইট এন্ড এটাও সফট লাইট করে দিই। তারপরে আমরা লাস্টে এই যে আমাদের কাজ শেষ, মোটামুটি শেষ, এটাকে আমরা এখন পুরাটাকে মার্চ করব। পুরাটাকে মার্চ করে আমরা নিয়ে যাব ইয়াতে, উম, পুরাটাকে মার্চ করব, পুরাটাকে মার্চ করব। এখন আমরা চলে যাব ক্যামেরা রো ফিল্টারে, আমরা ফিল্টার
ক্যামেরা র। ওকে, আমরা এখন চলে যাব কন্ট্রাস্ট। আমরা ফার্স্ট অফ অল কন্ট্রাস্টটা কাজ করব, তারপরে হাইলাইটটা নিয়ে তারপরে আমরা চলে যাব স্যাচুরেশন, ভাইব্রেন্স, এগুলো নিয়ে কাজ করব। হালকা একটু স্যাচুরেশন, হালকা একটু ভাইব্রেন্স, তারপর আমরা ক্লিয়ারিটিটা একটু কাজ করব, ক্লিয়ারিটিটা। তারপর আমরা মনে করেন যে এই যে এসব জায়গাতে কালারের একটা অপশন আছে, আমরা এখানে আমরা কালারের এখানে যাব। কালার, এখানে দেখবেন কালার এফেক্টস এর অনেক কিছু আছে। আমরা টিন্ট এবং হিউ এগুলা নিয়ে টুকটাক কাজ করতে পারি। Okay? আমরা এখানে যে গ্রিনটা আছে, আমরা এটা গ্রিনটাকে হালকা একটু ইয়েলোইশ ভাব দিই। আর তেমন দরকার নাই, তারপর আমরা ওকে। হালকা একটু আমাদের চেঞ্জেস আইছে, ঠিক আছে, হালকা একটু চেঞ্জেস আইছে। তারপর আমরা যাব এখান থেকে শার্পেন, আনশার্প মাস্ক। আনশার্প মাস্কটা দিলে কি হবে, এই যে আমাদের টেক্সচার গুলাকে এগুলা ফিরে নিয়ে আসে আনশার্প মাস্ক। তো আমাদের মোটামুটি ডান। তো আমরা এটাকে সেভ করব, আমরা সেভ করে ভাইয়া, ফেলি। হ্যাঁ ভাইয়া। ভাইয়া যদি ফন্ট গুলো একটু দিয়ে দিতেন, তাহলে শেয়ার করলে খুব ভালো হতো। পছন্দ হয়েছে ফন্ট ফন্ট গুলা গুলো দিবে। ফন্ট গুলো আপনারা সিমিলার কিছু ইউজ করেন, বুঝছেন, এই ফন্টে লাগবে এমনটা না, মোটামুটি সিমিলার কিছু ইউজ করেন। কি করবেন ভাই, কিছু করা যায় না। সমস্যা নাই, তারপর আমি ফন্ট গুলা খুঁজে দেওয়ার ট্রাই করবো না। এগুলা এখানে অনেকগুলো ফন্ট আছে, যেমন সেভেন সেন্সটা আছে না, সেভেন সেন্সটা আপনারা এই যে যে কারেনা না কি জানি একটা ফন্ট আছে, এই এটার লিঙ্কটা ফন্টটা দিয়ে আছে, দিছি ভাইয়া এই ইতে। যে কারেনা না এটার। হ্যাঁ আচ্ছা, ওই তো ভাইয়া দিয়ে দিচ্ছে, সো ওইভাবে ওইটা ইউজ করেন। ভাইয়া, এই গ্রুপে আমি নাই, এই গ্রুপে আমি অ্যাড হব কি করে? এই গ্রুপে আপনি নাই? আচ্ছা, না, ভাইয়াকে কেউ হোয়াটসঅ্যাপের ইয়েটা একটু দিয়ে দেন, আহ তাইলে ভাই অ্যাড হয়ে যেতে পারবে। আমি এই যে এই জুমের ইতে দিয়ে দিছি, কমেন্ট ও, সেকশনে দিয়ে। জুমে, আচ্ছা জুম থেকে কেউ একজন একটু কপি করে দিবেন। ওই তো পাইছি পাইছি, আমি আদিত্য রায়, আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আমাদের লাস্ট ফিনিশিং, এই যে লাস্ট ফিনিশিং এ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, চ্যানেল। আমরা এই যে চ্যানেল আছে, চ্যানেলের দিয়েও অনেক কিছু করা যায়। এই যে আমরা রেড কালারের চ্যানেল আছে, আমরা চ্যানেলটা একবার দেখাইছিলাম, আবার দেখাই দিচ্ছি। আমরা রেড কালার চ্যানেলটা কপি করে আমরা এখান থেকে যে হাইলাইট গুলো আছে, হাইলাইট গুলাকে, এই যে ছোট ছোট হাইলাইট গুলো আছে, এগুলাকে বের করে নিয়ে আসবো। না না ওকে, না না, তারপরে আমরা অল্টার প্রেস করে, বের করে তদন্তের মুখে পড়া প্রভাতী। এই কে জানি কথা বলতেছে, কবিতা, কবিতা পড়ে শোনায়েন। কাকে কে কবিতা শোনাচ্ছেন, পড়ে শোনায়েন কবিতা। তারপরে আমরা এটাকে অল্টার প্রেস করে যখন সিলেক্ট করলাম, তারপরে আমরা এখানে এসে কার্ভ দিয়ে ওই জায়গাগুলার হালকা করে হাইলাইট বাড়াইতে পারি। আপনার যদি মনে হয় যে ওই জায়গাগুলো হালকা একটু হাইলাইট বাড়াবেন, হালকা করে হাইলাইট। ওকে, এবার এখানে আমি যে জিনিসটা করব, এই সেভেন্থের এখানে একটু বেশি হয়ে যাইতেছে, আমি দেখি কোন কোন জায়গাগুলোতে একটু বেশি হইতেছে, যেমন এই জায়গাগুলা। ওকে,